আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে আমাদের চলছে কদরের রাত। আমরা সবাই জানি যে প্রত্যেক বেজর রাতে মূলত হচ্ছে কদর খুঁজতে হবে আমাদের, তাই না? কদরের রাত। তো আমরা এই আজকের রাতটাও কিন্তু সারা রাত আমরা ইবাদত বান্দিগির মধ্যে কাটাবো। তো আমরা কি কি জিকির করব, কিভাবে কাটাবো, সেটি আসলে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে আপনাদের কিছু লেখা দিয়ে দিচ্ছি, যেগুলোর মাধ্যমে আপনারা চাইলে এখান থেকে কিছু আমল নিয়ে করতে পারেন, বা কেউ যদি চান পুরোটা নেবেন, পুরোটা নিয়েও করতে পারেন। তো এটা সংক্ষিপ্তভাবে একটি আমল, আপনারা অবশ্যই এই আমলগুলো করবেন। এখানে পয়েন্ট আকারে দিয়ে দিয়েছি আমি লিখে। তো এই আমলগুলো হচ্ছে সবার জন্য একেবারেই সংক্ষিপ্ত আমল। এরপর চলেন আমরা একটু বিস্তারিত আমলে যাই, যে পুরোটা রাত আপনি কিভাবে কাটাতে পারেন সেটা। তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে একটু কষ্ট করে সবাই একটু লেখাগুলো দেখে পড়ে একটু বুঝা নেওয়ার চেষ্টা করবেন। আমি জাস্ট ডায়েরিতে নোট করেছিলাম, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আমার মতো করে নোট করেছিলাম, সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছি। তো আপনারা কিন্তু এইভাবে চাইলে কদরের রাত্রে হচ্ছে আমলগুলো করতে পারেন। হ্যাঁ, তো এখানে আমি সংখ্যা আমার মনের মতো করে দিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশি কমও করতে পারবেন। ওকে, তবে মনে রাখবেন সূরা ইখলাস আপনারা যতবার পাঠ করবেন ততবার কিন্তু 3 বার করে পাঠ করবেন। একবারে 3 বার করে পাঠ করবেন। এটি একটি আমল, হয় 3 বার করবেন, নাহলে 10 বার করবেন। এর কিন্তু কিছু বেনিফিট আছে, ঠিক আছে? তো আমরা এইভাবে কিন্তু আমাদের কদরের রাত্রের আমলগুলো করতে পারি। সাইদুল ইস্তেগফারটা অবশ্যই সবাই করার চেষ্টা করবেন, অনেক অনেক বেশি পরিমাণে। কারণ সাইদুল ইস্তেগফার আমরা জানি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্তেগফার, এই জন্য আমরা সবাই চাইবো যে ইস্তেগফারটা বেশি বেশি করতে। এখানে লেখাটা অবশ্যই একটু কাটাকাটি হয়ে গিয়েছে, আমি পরে ভুলগুলো সংশোধন যেখানে যা থাকে সেগুলো করি, যার কারণে এটা হয়েছে। তো আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন বিস্তারিত। এখানে হচ্ছে আপনারা, আমি কিন্তু এখানে সবুজ কালিতে যে লেখাটা লিখেছি সেটি হচ্ছে যে সব থেকে বেশি পরিমাণে নিচের দোয়াটি পাঠ করতে হবে। সেটি হচ্ছে যে আমরা সবাই জানি ক্ষমার দোয়া, যেটা আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর সঙ্গে আপনারা আরেকটু দিতে পারেন ইয়া গফুর, মানে আল্লাহর একটি নাম। তো এটি যতবার খুশি পড়বেন এটা অধিক পরিমাণে পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কি বলে হচ্ছে দোয়া। হ্যাঁ, যেটির বাংলা কিনা আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমা চাওয়াকে আপনি পছন্দ করেন, তাই দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। এটা হচ্ছে পুরো অর্থটা, বাংলার অর্থটা, ঠিক আছে? তো এইভাবে আমরা কিন্তু হচ্ছে এই দোয়াটা অনেক বেশি পরিমাণ পাঠ করবো। আর নিচেই দেখেন একটু কাটাকাটি হয়েছে, যেটি কিনা আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিই। সেটি হচ্ছে সাধারণত নবীর একটি সুন্নত, যেটি কিনা হচ্ছে নবীজি তাহাজ্জুদ নামাজ শেষ করে, মানে রমজান বাদেও তিনি এই কাজটি করতেন। সেটি হচ্ছে তাহাজ্জুদ নামাজ শেষ করে তিনি হচ্ছে সুন্নত, ফজরে যে 2 রাকাত সুন্নত থাকে, ওই 2 রাকাত সুন্নত তিনি আদায় করতেন। আদায় করার পর একটু বালিশে মাথা দিতেন, দিয়ে বেশ কিছু সময় একটু আরাম করতেন। এরপরে উঠে গিয়ে আবার তিনি ফজরের ফরজ নামাজ আদায় করতেন, ঠিক আছে? তো আমরাও এইভাবে আদায় করব। আমরা হচ্ছে তাহলে একটি সুন্নত আদায় করা হয়ে যাবে নবীর। তো আমরা দেখা যাচ্ছে আমরা ঘুমাবো না, আমরা বালিশে জাস্ট একটু শোবো, এইরকমভাবে কেমন করে শুনেন, আমরা একটু মাথাটা দিলাম, মানে ঘুমাবো না, এই উদ্দেশ্যে মাথা দিব, জাস্ট মাথা দিলেই হয়ে যাবে। মাথা দিব এই উদ্দেশ্যে বালিশের উপরে, যে আমরা হচ্ছে নবীর যে একটি সুন্নত আদায় করছি, ঠিক আছে? এবং সেই সময় আপনি শুয়ে শুয়ে 2টি জিকির আছে, সেটিও করতে পারেন। সেটি কিনা হচ্ছে আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করতে হয়, এবং হচ্ছে আরেকটি জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটির অর্থ হচ্ছে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা করছি, মহামহিমান্বিত আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। এটি হচ্ছে এটির অর্থ, ঠিক আছে? তো এই অর্থের দিকে দৃষ্টি রেখে আপনারা এই জিকিরটি করতে পারেন। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি আমল। তো ঠিক আছে, আজকে আপনারা সবাই এভাবে কদরের রাত খোঁজার চেষ্টা করেন। আসলে কদর কবে চলে যাবে আমরা কেউই জানি না। চেষ্টা করবেন লাস্টের প্রতিটা দিনই আমরা কদরের খোঁজার মতো করে আমরা ইবাদত বন্দেগী করব। কিন্তু যদি আমরা সেভাবে নাও পারি, অ্যাটলিস্ট আমরা জানো সবাই কিভাবে করব। সবাই হচ্ছে বেজর রাতগুলোতে অবশ্যই আমরা সবাই কিন্তু আমলগুলো করার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকে আমরা এই ভিডিওটা শেয়ার করলাম। আপনাদের যদি মনে হয় যে ভিডিওটি আপনাদের আত্মীয়দের মধ্যে শেয়ার করে দিবেন, যাতে কিনা তারা খুব সুন্দর মতো হচ্ছে আমলগুলো করতে পারে।
তো শেয়ার করে দিলে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।